জ্যোতিষী গো জ্যোতিষী, হাতটা গুনে কও দেখি, মনে মনে যারে খুঁজি তারে পাবো কি। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে জ্যোতিষীর গল্প বলবো। হ্যাঁ, জ্যোতিষীর গল্প কেন বলবো? অনেক মানুষ জ্যোতিষীদের বিশ্বাস করে, অনেক মানুষ এই যে হুজুরদের বিশ্বাস করে, তাবিজ কুয়াবা যেগুলো বিশ্বাস করে। হ্যাঁ, এরা হলো ধারণা করে, আন্দাজ করে এরা কথা বলে এবং কিছু একটা লিখে দেয়, কিন্তু আপনার কি বলে, আপনার ভক্তিতে মুক্তি, আপনি যেরকম ভক্তি করবেন সেই রকম মুক্তি পাবেন, কিন্তু আপনি ওদের তাবিজটা ব্যবহার না করলেও আপনি কিন্তু ফলাফল এটাই পেতেন। হ্যাঁ, এটা হলো ভক্তিতে মুক্তি। একদিন এক লোক স্বপ্নে দেখলো, অর্থাৎ এক রাজা স্বপ্নে দেখলো তার মুখের সব দাঁত পড়ে গেছে। তারপর রাজা তো খুব চিন্তিত, এটার মানে তো খুব বেশি ভালো না। এরপর রাজা তার রাজদরবারের সদস্যদের বলল যে একজন ভালো জ্যোতিষী ডেকে আনতে। হ্যাঁ, জ্যোতিষীকে ডেকে আনার পরে জ্যোতিষীকে রাজা সাহেব বলল, আমি তো কালকে এটা স্বপ্নে দেখেছি, এটার মানে কি বা এটার ফলাফল কি? তখন ওই জ্যোতিষী বলল, রাজা সাহেব, আপনার আগে আপনার ফ্যামিলির সব মানুষ মারা যাবে, শুধুমাত্র আপনি বেঁচে থাকবেন, আপনি রাজশাসন করবেন, অর্থাৎ আপনি দেশ শাসন করবেন। রাজা তো মহারাগে অস্থির, ওর রাজার ফ্যামিলির সব মানুষ মারা যাবে মানে, তার মানে এই জ্যোতিষী ভালো না। জ্যোতিষীকে সাথে সাথে মৃত্যুদণ্ড দিয়ে দিল। এরপর আরেকজন জ্যোতিষী আনলো। হ্যাঁ, তারপর ওই জ্যোতিষীকে জিজ্ঞেস করলো, ওই জ্যোতিষী বলল যে আপনার ফ্যামিলিতে সবার চেয়ে আপনি বেশি হায়াত পাবেন, অর্থাৎ আয়ু পাবেন, এবং আপনি অনেক দিন যাবৎ আপনি দেশ শাসন করতে পারবেন, রাজ্য শাসন করতে পারবেন। রাজা তো মহা খুশি, তার মানে রাজা অনেক বছর বেঁচে থাকবে। তারপর ওই জ্যোতিষীর কথা শুনে রাজা তাকে পুরস্কৃত করলো। হ্যাঁ, একজনকে দিল মৃত্যুদণ্ড, অন্যজনকে পুরস্কৃত করলো। কথার মিনিং কিন্তু সেম, হয়তো দুজন দুইভাবে বলেছে। কেউ হাত মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে লোকমা খেয়েছে, আর কেউ সরাসরি খেয়েছে। এটা হলো পার্থক্য। হ্যাঁ, আসলে কিন্তু জ্যোতিষীদের এই কথাগুলো হলো, তাদের একটা বই থাকে বা তাদের একটা হিসেব নিকেশ থাকে, তাদের একটা কমিটি থাকে, সব কিছুরই একটা কমিটি থাকে। সেই কথাগুলো সবাই দেখা যায় যে যার মতো ব্যক্ত করে। অনুরূপ হুজুর, তাবিজ, কবজ এগুলো সবাই দেখা যায় যে এক একজন এক একভাবে পেশা হিসেবে গ্রহণ